একশোর বান্ডিলে 10 টাকার নোট। একশোর বান্ডিলে 10 টাকার নোট, এটা একটা ছোট্ট একটা ইস্ট বেঙ্গল সংক্রান্ত একটা অডিও। বুঝতেই পারছেন এখানে নোট রেখেছি, 100 রেখেছি, 10 রেখেছি, মানে একটা ম্যাজিকের ব্যাপার আছে এখানে। তো এই ব্যাপারটা নিয়ে আমি বহু আগে, প্রায় গত বছর বোধহয়, আমার যে চ্যাট ফোরামে একটু লেখালেখি করেছিলাম। কিন্তু এখন যেহেতু মাঝে মধ্যে অডিও আপলোড করছি, তো মনে হয় একটু অডিওতে একটু বোঝালে একটু হয়তো অনেকের সুবিধা হবে। তো আপনারা দেখবেন মানে এখন কতটা হয় জানি না, এখন তো অনেকটা আমরা ডিজিটাল ট্রানজ্যাকশন করি। তো আগে যখন খুব বেশি আমরা ক্যাশে ট্রানজ্যাকশন করতাম, অনেক সময় কী করতো, ধরুন আপনি একটা দোকানদারকে একটা বান্ডিল দিলেন, একটা 100 টাকার বান্ডিল দিলেন, বা কারোর থেকে একটা 100 টাকার বান্ডিল নিতেন। তো অনেক সময় কিছু লোক, অসৎ ব্যক্তি, তার 100 টাকার বান্ডিলের মধ্যে কিছু 10 টাকার নোট ঢুকিয়ে দিত, বা 20 টাকার নোট ঢুকিয়ে দিত। মানে জেনে শুনে ঢোকাতো, মানে অ্যাক্সিডেন্টাল হলে আমি বলতাম না, মানে বেসিক্যালি তারা সঠতা করছে। তো এখন ইস্টবেঙ্গলে বেশ কিছু ফ্যান আছে, তারা কেউ কেউ এককভাবে অপারেট করে, কেউ কেউ ধরুন বিভিন্ন এই আপনার গ্রুপ ট্রুপের আন্ডারে অপারেট করে। তার বিভিন্ন গাল ভরা নাম আছে, ইতিহাস টিতিহাস, ঐক্যটৈক্য, এরকম বিভিন্ন নাম ঠাম আছে। মানে আমি কোনো নাম ঠামে বিশেষ নামে যাচ্ছি না, মানে এরকম একাধিক আছে, মানে মানে একাধিক, মানে বিভিন্ন যেরকম হয় না, মানে সংগ্রামী ফংগ্রামী এসব হেন তেন যত বাংলা শব্দ আছে সেই সব নিয়ে এরকম অনেক বেশ কিছু আছে। তাদের অনেকেই বিভিন্ন এজেন্টের সঙ্গে যুক্ত আছে, কেউ কেউ আবার ক্লাব কর্তাদের সাথে যুক্ত আছে। তো তারা একটা অদ্ভুত একটা স্ট্র্যাটেজি নিয়েছে। সেটা হচ্ছে, ধরুন কেউ ভালো খেললো, ধরুন তন্ময় দাস ভালো খেললো, তো তখন এখন আগে ওরা কী করতো, আগে ধরুন ব্যাপারটা চেপে দিত, ধামাচাপা দিয়ে দিত। গত বছর যেমন ধরুন যখন আমি হইচই শুরু করলাম আমার ব্যক্তিগত চ্যাট ফোরামে শ্যামল বেসরাকে নিয়ে, তখন এরা শুরুতে খিল্লি করতো, শ্যামল বেসরা হতো গরিবের এমবাপে, এই সেই নেইমার ঠেইমার, একসব বিভিন্ন মানে মানে ডেরোগেটরি মন্তব্য করতো এরা শ্যামল বেসরাকে নিয়ে। ওই তো আবার ওই চ্যাট ফোরাম, ও তো আবার শ্যামলকে নিয়ে এই বলবে সেই বলবে, এরা করতো। বেসিক্যালি এদের ইন্টেলেক্ট লেভেলটা খুবই কম। ইন্টেলেক্ট লেভেল কম বলেই ভালো লেখাপড়া হয়নি জীবনে, লেখাপড়া হয়নি বলে ভালো চাকরি হয়নি, ভালো চাকরি হয়নি বলেই এখন এই ধরনের কাজকর্ম এদের করতে হয়। দেশে বসে এই ধরনের কাজকর্ম করতে হয়। কারো কারো আবার অবশ্য খিদে বেশি, ধরুন একটা চাকরি পেয়েছে, মোটামুটি আইটিতে হয়তো কাজ করছে, কিন্তু হয়তো পারিবারিক খিদেটা বেশি বা ব্যক্তিগত খিদেটা বেশি, আয়ের থেকে খিদে বেশি হলেই আপনি তখন উল্টোপাল্টা কাজ করবেন জীবনে। তো এরা এখন কি করছে, দেখছে এখন তো ব্যাপারটা তো ধামাচাপা দেওয়া যাচ্ছে না। শ্যামল বেসরা তো বেশ সবাই জেনে গেছে শ্যামল বেসরাকে। গত বছর যেটা করা হয়েছিল, শ্যামল বেসরাকে ক্যালকাটা ফুটবলে খেলতে খেলতে হঠাৎ করে ওকে বসিয়ে দেওয়া হলো। কেন হলো? তার একটাই কারণ, ওই মহাভারত যুগে করা হয়েছিল যাতে অর্জুনকে না কেউ থ্রেট করতে পারে, তাই অশ্বত্থামাকে করা হয়েছিল, সাইড করে দিয়েছিল দ্রোণাচার্য অশ্বত্থামাকে। সরি, বারবার এই নামটা গুলি, যে একলব্যকে করেছিল দ্রোণাচার্য, শান্টিং করে দিয়েছিল। পরবর্তীকালে একলব্যকে আটকাতে পারেনি, ওর বুড়ো আঙুল কেটে নেওয়া সত্ত্বেও আটকাতে পারেনি। তো শ্যামল বেসরাকেও এরা পারলো না, এরা আটকে রাখতে পারলো না। কিন্তু এখন যেটা হয়েছে হচ্ছে, এই ধরনের ফ্যান বা ফ্যান ক্লাব এরা মুশকিলে পড়েছে। তো এরা তাই কী করছে, এরা তাই কম্বো দিচ্ছে। মানে ধরুন শ্যামল বেসরা ভালো খেললো, তো তখন এরা বলবে এই আজকে না শ্যামল আর রুশাল খুব ভালো খেলেছে, বা শ্যামল আর আমন খুব ভালো খেলেছে। বা এরা কি করবে, এরা বলবে যে ধরুন তন্ময় ভালো খেলেছে, বললো তন্ময় আর নাসিব আজকে দারুণ খেলেছে, মানে একটা কম্বাইন্ড করবে, মানে একটা দুটো ভালো প্লেয়ারের সাথে একটা খাজা প্লেয়ারকে গুজে দেবে। তো এই হলো 100 টাকার নোটের মধ্যে 10 টাকার 100 টাকার বান্ডলে 10 টাকার নোট। সকলে ভালো থাকবেন।